জীবনে কোনো মানুষই পারফেক্ট নয়। বিশ্বাস করতে হয় তো নিজের কর্মক্ষমতার উপর করো, ভরসা করতে হয় নিজের কর্মক্ষমতার উপর করো, ভালোবাসতে হয় নিজেকে সবার আগে জায়গা দাও, তারপর বাকি সব কিছু নিজের প্রতি বিশ্বাস, ভরসা, সাহস, আত্মবিশ্বাস সঙ্গে থাকে, তাহলে তুমি যখনই চাইবে তখনই শুরু করতে পারো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোনো না কোনো প্রতিভা দিয়েই সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কেউ আমাদের প্রতিভাকে বিকশিত করি, আবার কেউ করি না। আমরা সবাই চাই একটু একটু করে টাকা জমিয়ে কিছু একটা করতে। পৃথিবীতে এত দাম্পত্য সম্পর্ক টিকে আছে, দুজন মানুষ একসঙ্গে বছরের পর বছর কাটিয়ে ফেলছেন। এর পেছনে কারণ কি? কারণটা কি? প্রতিদিন কি দুজন দুজনকে ভালোবেসে চলেছে? না, একদমই ঠিক না। আমার মনে হয় খোঁজ নিয়ে দেখবেন ওই সম্পর্ক বেঁচে আছে ভালোবাসার থেকে দুজনের প্রতি ঝগড়া হয় বেশি, দুজনের মধ্যে মিলের থেকে অমিল বেশি। একজন যেটা পছন্দ করে অন্যজন সেটাই অপছন্দ করে। একজন ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমোতে ভালোবাসে, অন্যজন এসিতে রেস্টুরেন্টে খাবার একজন পছন্দ করে, আর একজন বাড়ির খাবার পছন্দ করে। একজন পনির ভালো লাগে একজনের কাছে, অন্যজনের কাছে ছানা। তো একজন দেরি করে ঘুম থেকে ওঠে আর অন্যজন সকাল সকাল ঘুম থেকে ওঠে। তার উপর নানান খুঁটিনাটি ঝগড়ার যে কারণ থাকে না। 365 দিন এভাবেই চলেছে। খুব ভালোবাসা এমন একটা মানুষের চেয়ে একটা ঝগড়া করা মানুষ থাকলে জীবনটা দিব্যি কাটানো যায়। আয় অল্প হোক বা বেশি, এই সহজ পদ্ধতি ব্যবহার করে খুব সহজে টাকা জমাচ্ছি। গ্রামের সাদামাটা জীবন। তো আমার একেবারে ন্যাচারাল ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরু করে দিলাম একেবারে সন্ধ্যা থেকেই। আজকে সারাদিন কোনো ব্লগ শুরু করতে পারিনি, এই কারণে আজকে হাজব্যান্ডও বাসায় এসেছে, ছেলেও বাসায় এসেছে, সারাদিনে কোনো ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে সন্ধ্যের ব্লগটাই তোমাদের কাছে আমি শেয়ার করি। তো আম খেয়ে নিলাম, ছেলে আম নিয়ে এসেছে। এখন আমি শুকনো বাজারটা একটু গুছিয়ে নেব, আর দেখা যাক কী টুকিটাকি সংসারের কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করি। আমার কিন্তু সবসময় সাদামাটা ব্লগই থাকে। আরেকটা কথা তোমাদের বলছি আমি, আয় অল্প হোক বা বেশি, এই সহজ পদ্ধতি ব্যবহার করে খুব সহজে টাকা জমাচ্ছি। গ্রামের সাদামাটা জীবন। দেখুন সহজ পদ্ধতি কি তোমাদের বলছি। একটা সংসারে আয় বেশি হোক আর কম হোক, মানে টাকা জমানোর যে একটা আইডিয়া, সেটা কিন্তু নিজের দেমাকে নিজেকেই নিতে হবে। আমি যেভাবে আর কি টাকা জমাই সেই ব্লগটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। দেখুন আমাদের কিন্তু আয় কম। আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারে, তো আর যারা মধ্যবিত্ত পরিবার আছো তাদের কিন্তু ব্লগটা খুবই উপকারে আসবে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং ব্লগ। তো আমি জানি না তোমরা কী ধরনের ব্লগ পছন্দ করো। আমার ব্লগগুলো কিন্তু সব সময় হয় সাদামাটা, মানে সিম্পল, যাকে বলে একেবারে গ্রামের সাদামাটা জীবন। তো এই যে দেখুন এখানে মাছ নিয়ে এসেছে হাজব্যান্ড, হ্যাঁ কড়াই টড়াইগুলো সব পড়ে গেল। মাছ নিয়ে এসেছে রুই মাছ, তো ওই রুই মাছের একটু ঝোল করব আজকে রাতে। আর ভাত দুপুরের আর কি ভাত রান্না আছে, কিছু সবজিও দুপুরের রাখা আছে আর কি। তো মানে আজকে যেহেতু হাজব্যান্ড মাছ পছন্দ করে সেই জন্য মাছই আজকে রান্না করব। তো দেখুন টাকা যদি তোমার থাকে না তাহলে তোমাকে সবাই দাম দেবে, টাকা না থাকলে কেউ দাম দেবে না, বিলকুল। বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ তোমাকে দাম দেবে না। এমন নজরে তোমাকে দেখবে যদি টাকা না থাকে, মনে হয় তুমি কত কালই দুশ্মন হয়ে আসো। তোমার পাশ দিয়ে যদি বেয়েও যায় তবু তোমার খবর নেবে না, তুমি কেমন আছো, কিরে কেমন আছো, কী খাচ্ছ, কী পরছো, কীভাবে সংসার চলছে, এটা খোঁজ নেওয়ার মতো কেউ লোক মানে আপনজনও থাকবে না।
আর যদি তোমার কাছে টাকা থাকে তাহলে কিন্তু দূরের লোকও এসে একবার হলেও খোঁজ নেবে, কিরে কেমন আছিস, কি চলছে, কি হালচাল, এইগুলো কিন্তু জিজ্ঞাসা করবে। সেই জন্য পৃথিবীতে বেঁচে থাকতে গেলে একটু একটু করে আমাদের টাকা জমাতে হবে। একবারে তো জমাতে পারবো না, অল্প অল্প করে জমাতে হবে আর কি। তো সেই অল্প অল্প জমা পুঁজি যদি আমরা মাসে মাসে জমাই, তাহলে এই অল্প জমা পুঁজি কিন্তু বছরের শেষে একটা মোটা অঙ্কের ধারণ করবে। তো আমরা কিন্তু এটা চিন্তা করি না যে 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা জমিয়ে কি হবে, বাড়ি হবে না, গাড়ি হবে না, 3 তলা বাড়ি হবে না, 2 তলা হবে না, একটা বুলেট গাড়ি হবে না, একটা মারুতি হবে, কিচ্ছু হবে না। এটা ভুল ধারণা। এই মন মানসিকতাটা, এই চিন্তাধারণাগুলো বাদ দিন, মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দিন। এখন নিজেকে ভাবতে হবে যে না, আমার যদি আজকে 100 টাকা আছে, তো আমি ওখান থেকে 80 টাকা খরচ করব, আর 20 টাকা আমি সেভ করে রাখবো আমার প্লাস্টিকের ভাড়ে ব্যাংকে। তো ব্যাংকে যেতে 20 টাকা ব্যাংকে গিয়ে ফেলতে কিন্তু একটা খরচ আছে, 10 টাকা যাওয়া, 10 টাকা দেওয়ার 20 টাকা দেওয়া খরচ আছে। তো বাড়িতে যদি প্লাস্টিকের ভাড়ে 20 টাকা রাখো, সেখানে কিন্তু কোনো খরচ নেই। তো সেই জন্য আমার মতে কি আয় অল্প হোক বা বেশি, এই সহজ পদ্ধতি ব্যবহার করে খুব সহজে টাকা জমাচ্ছি আমি আমার দিক দিয়ে বলছি, আর আমার গ্রামের সাদামাটার জীবন। তো আমার দিক দিয়ে এই কারণে বলছি, আমি কিন্তু গ্রামেরই বউ। তো তোমরাও আমার মতো চাইলে প্লাস্টিকের ভাড়ে 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, প্রত্যেক দিনে জমাতে পারো, যাতে নিজে কিছু করতে পারো। নারী তুমি সব কিছুই পাবে, দিন শেষে কিন্তু তোমার খেয়াল করার মতো কেউ থাকবে না, ছেলে মেয়ে, হাজব্যান্ড, বাবা মা কেউ থাকবে না। নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। সেই জন্য অর্থ সত্ত্ব তুমি যদি একটু একটু করে জমিয়ে রাখো, মাথায় যদি তোমার তেল থাকে না, সবাই তেল বসাবে অবশ্য। আর তোমার যদি মাথায় তেল না থাকে, কেউ তোমাকে খোসখোসা মাথায় কেউ তোমাকে তেল বসাবে না। সেই জন্য তেল বলতে কি টাকাকে তেল বলছি, কিন্তু যারা বুঝেছো ভালোই, যারা বোঝো নাই তাদের কিন্তু ভেঙে দিলাম আমি কথাটা। তো এভাবে কিন্তু আমি দিব্যি আর কি টাকা জমাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে। আগামীতে একটা মেয়ের একটা চেন বানানো কথা আছে, সোনার একটা, আমার তো আছে একটা সোনার চেন আমি বানিয়েছি। আগামী বছরে কিছু টাকা জমিয়ে হাজব্যান্ডের কাছ থেকে কিছু চাইবো, নিয়ে দুজনের মিলে আর কি মানে মেয়ের জন্য একটা চেন বানাবো। যখন বিয়ে হয়ে যাবো, ওই চেনটা মেয়ে সবসময়ই ব্যবহার করবে। আর যখন হারটার দেবো, তখন ও হার তো তুলে রাখতে হবে, তাই না? তো সেই জন্য একটু একটু করে মেয়ের জন্য, কারণ 2 বছর হোক, 3 বছর হোক, আর 4 বছর হোক, মেয়ের তো বিয়ে দিতেই হবে, তাই না? তো সেই ভাবনা চিন্তা কিন্তু আমাদের দুজনকেই করতে হবে। ঝগড়াঝাটি কার সংসারে হয় না বলো? এই ঝগড়াঝাটির মধ্যে, সুখ শান্তির মধ্যেই কিন্তু জীবনটাকে অতিবাহিত করতে হবে। কারণ সংসার জীবনে সবারই কিন্তু উতার চড়াব আসে, ঝগড়াঝাটি আসে। ঝগড়াঝাটি না আসলে সংসার করার যে একটা মজা, সেই মজাটাই থাকে না। আর জানোই তো, খালি মিষ্টি খেলে সুগার হয়। এই জন্য ঝগড়াঝাটি খুনসুটি সংসারের মধ্যে থাকলে সংসারটা দিব্যি করা যায়। তো যাই হোক, এই যে এখানে আমি মাছটা একটু কড়কড় করে ভেজে নেব, দুধটা গরম করে আগেই দুধটা বসিয়ে দিয়েছি। এখানে দুপুরে ডাল আছে, ডিম আছে, আবার আলু ঢেঁকি শাক ভাজা আছে একটু দুপুরের। তো ওটা সবগুলো মিক্স করে আর কি রাতের খাওয়াটা হবে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, 500 গ্রাম করে দুধ এখন পাচ্ছি 50 টাকা করে কিলো। তো 500 গ্রাম দুধ নিচ্ছে মাসে আর কি 7,500 টাকা, 750 টাকা যাচ্ছে আর কি। তো দেখুন, পৃথিবীতে যতগুলো আর কি খাবার আছে, সব থেকে সুষম খাদ্য হচ্ছে, পুষ্টিকর খাদ্য হচ্ছে দুধ। তো দুধটাই যদি আমরা না খাই, তাহলে বেঁচে থাকার যে একটা স্বাদ, সেই স্বাদটাই তো পাবো না। এই দেখুন, তো ডিমগুলো এখন ভেজে নিচ্ছি। তোমরাও চাইলে কিন্তু আমার মতো অল্প আয় থেকেই টাকা দিব্যি জমাতে পারো। আমার যে কৌশলগুলো আমি ফলো করি, সেইগুলো তোমরা ফলো করতে পারো। তো এই যে দেখুন, মাছটা এবার কড়কড় করে, মাছ না ভাজলে আর কি ছেলে মেয়েরা খেতে চায় না। ছেলে চিল্লা থেকে আলহামদুলিল্লাহ চলে এসেছে, অনেক কিছু শিখে এসেছে, হাদিস কেতাব, মানে হাদিসের বই টই নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেল। তো ছেলের আব্বা দেখুন গল্প করতেছে, বিছানা একেবারে এলোমেলো করে ফেলেছে। যখন বেশি লোক থাকে তখন কিন্তু এরকমই হয়। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।